কিছুদিন আগে ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছিল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। আর সেই ব্রিগেডেই হতে চলেছে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন। এমনই ঘোষণা মতুয়া মহাসংঘের। শুক্রবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদের সভাপতি নান্টু হালদার ঘোষণা করেন, জানুয়ারি মাসে ব্রিগেডে হবে এই বড় ধর্মীয় কর্মসূচি। সাংবাদিক বৈঠকে তিনি জানান, এটা পুরোপুরি অরাজনৈতিক অনুষ্ঠান। লক্ষ মানুষের কণ্ঠে একসঙ্গে হরিনাম হবে। তবে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনকেও রাজনৈতিক বললেও এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। নান্টু হালদারের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধনের পরিমার্জন চলছে, আর এই প্রক্রিয়াতে মতুয়ারা যাতে বাদ না পড়ে সেই আবেদন জানাতেই হরিনাম শেষে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হবে। তিনি বলেন, সিএএ ফর্ম ফিল আপ করেও মতুয়ারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি। এই অভিযোগ জানানো হবে সভা থেকে, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ফের লক্ষাধিক মানুষের সমাগমের সাক্ষী হতে চলেছে। আর এই ব্রিগেড সাক্ষী থেকেছে বড় বড় জনসমাগমে। ইতিহাস রয়েছে পুরনো। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নেহেরুর ঐতিহাসিক ভাষণ এই ব্রিগেডেই হয়েছিল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর বড় সভা এই ব্রিগেডেই করেছেন। তবে রাজনৈতিক দলের নেতারা কি এই লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনে উপস্থিত হবেন? কারণ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে এই নিয়ে চর্চা কম হয়নি। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন, সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সব হিন্দুই নাগরিকত্ব পাবেন। তিনি বলেন, আমন্ত্রণ পেলে হরিনামে যাব। তবে গীতাপাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী যায়নি বলে জানান তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।